খেতেও ভালো হবে আশা করি। কোকিলটা কি সুন্দর ডাকছে না? এখন তো কোকিল ডাকার সময়, কারণ এটা বসন্তকাল, আর বসন্তকাল মানেই দোল উৎসব। আর এই ভিডিওটা করেছিলাম রংদোলের দিন, তাই সকাল সকাল দেখো মুখে রং চং মেখে বসে আছি, কারণ সামনের বাড়ির বৌদি এসে আমাকে রং মাখিয়ে দিয়ে গেছে, আর তাই রং মেখে সংসেজে বসে আছি। আর বাড়িতে কেউ নেই, তাই আমাকে নিজের রান্নাটা নিজেকেই করে নিতে হবে। দেখো নিজের হাতের 2 মুঠ চাল মেপে নিয়েছে, সঙ্গে একটা আলু সেদ্ধ দেবো, কারণ আমি শর্টকাটে রান্না করতে চাই, বেশি আমি খাটনি করতে চাই না। তো সেই কারণে চাল আর আলু একসঙ্গে বসিয়ে দিচ্ছি। তখন 12টা বাজে, আর আলুটাকে 2 ভাগ করে নিচ্ছি, তার কারণ যেহেতু অল্প চাল সেদ্ধ হবে না, সেই কারণে ছোট করে নিচ্ছি। আর এই সাইডে মুসুরির ডাল সেদ্ধ দিয়েছি, যেটা আমার সেদ্ধর মধ্যে এক নম্বরে ফেভারিট, মুসুরির ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ, ব্যাস এর উপর আর কিছু হয় না। তো শর্টকাটে এর থেকে ভালো কিছু হয় না। এই ডালের মধ্যে দেখো যে টমেটো আর লঙ্কা দিয়ে দিয়েছি, এটা সেদ্ধও হয়ে গেছে, আর এটা যখন মাখাবো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দারুণ লাগবে। তো আমার রান্না কমপ্লিট, আর এখন নিজের ভয়েস দিতে পারছি, তার কারণ কীর্তনটা এইমাত্র থামলো, এইমাত্র বলতে কিছুক্ষণ আগে, তো যে কারণে আমি নিজে কথা বলতে পারছি, না হলে নিজে কথা বলার মতন পরিবেশ ছিল না। আর ওই যে 2 মুঠ চাল দিয়েছিলাম আমার হাত তো সেই রকম, তো এই কটা ভাত হয়েছে, এই কটা ভাত আমি পুরোটা নিয়ে বসেছি। আর যেটাতে ডাল সেদ্ধ করেছিলাম সেইটাতেই ডাল মাখিয়ে নিয়েছি, মানে আমি হচ্ছে কাজটাকে যত ছোট করা যায়, এরপরে একটা বাটিতে যদি মাখতাম সেটা আবার ধুতে হবে, যেহেতু বাড়িতে কেউ নেই, আর আমি কাজ করতে একদম পছন্দ করি না, তো সেই কারণে এটাতেই মাখিয়ে নিয়েছি। এই যে ডাল সিদ্ধ, এই যে এটা আমার হেভি লাগে খেতে, মানে কি বলবো, সিদ্ধ ভাতের মধ্যে ডাল সিদ্ধ আলু সিদ্ধটা আমার ফেভারিট। আর আলুটাও আমি বের করে নিয়েছিলাম, আবার এর মধ্যেই মাখিয়ে নিয়েছিলাম, মানে আলাদা করে কিছু করিনি, শুধু ধোয়ার মধ্যে এই বাটিটা আর থালাটা ধুয়ে নিলেই হয়ে যাবে। ও হ্যাঁ, আর একটা জিনিস আছে, কালকে সন্ধ্যাবেলায় আমি একটু স্ন্যাক্স করেছিলাম, স্ন্যাক্স বলতে বাঁধাকপির পকোড়া, তো খেয়েও 3টে বেঁচে আছে, যদিও এটা খাওয়া উচিত হবে কিনা জানি না, কারণ বাসি তো, এটা হচ্ছে গ্যাস অম্বলের আতুর ঘর, মানে বাসি ভাজাভুজি এইসব খাওয়া। তো দেখা যাক, যদি লোভ সামলাতে না পারি একটা খেয়ে নেবো, আর তা না হলে খাবো না। এই হচ্ছে আমার খাওয়া। আর তারপরে হচ্ছে উপরে যাব, মানে ছাদে গিয়ে দেখবো, ছাদ না এখন তো আবার রোদ উঠে গেছে, ব্যালকনিতে দেখতে হবে বসে যে সবাই রং খেলছে। আর এই যে আমাকে যে রং মাখিয়ে দিয়ে গেছে, মুখেও মাখিয়েছিল, কিন্তু আমি আবার মুখটা ধুয়ে ফেললাম, কারণ র্যাশ বেরোতে পারে, তো একবারে স্নান করে ফ্রেশ হয়ে নেবো। তার আগে খেয়ে নিই, এখন বাজে 12:30 মতন, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো সেই কারণে খেয়ে নিই, তারপরে 1:30টার সময় গিয়ে স্নান করবো, মানে প্রত্যেক দিন আমার ওটাই টাইম, 1:30 2 এরকম। তো খাই, এটাই হচ্ছে আমার আজকের ছোট ব্লগ, মানে ব্লগ বলা ভুল, ছোট একটা ভিডিও, তার কারণ স্নান করার পর আমার আর কোনো কাজ নেই যেটা কিনা আমি ভিডিও করতে পারি। ওই বসে থাকবো, শুয়ে থাকবো, ফোন ঘাঁটবো, সবার পোস্ট দেখবো, রিলস দেখবো, মাঝে মাঝে আমিও কিছু রিলস মানে পোস্ট করব, এটাই। তো সেটা তো আর ভিডিও করা যায় না, তো এই পর্যন্তই হচ্ছে আমার সারাদিনের কাজ, আর কোনো কাজ নেই। তো টাটা। কোকিলটা এত সুন্দর ডাকছে, তারপরে আমি আবার গাছতলায় চলে গেলাম দেখার জন্য যে কোথায় আছে কোকিলটা বসে, ওই যে দেখো, দেখতে পাচ্ছ। তা আমি যখন গিয়ে দাঁড়ালাম তখন আর ডাকছে না, তারপরে স্নান করতে চলে গেলাম। তো স্নান করার পর মনে হলো যে আবিরটা তুলসী মন্দিরে দেওয়া উচিত, মানে আবির বলতেই রং আবিরটা, তো সেই কারণে তুলসী মন্দিরে দিয়ে দিচ্ছি। আর তারপরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে দিয়েছি, খুব একটা ভালো পারি না, কিন্তু ওই কোনো রকমের আর কি ছিটিয়ে দিয়েছি। তো স্নান করে দেখো পুরো পাগলের মতো লাগছে, চুলগুলো এখনও আছড়ায়নি, তো চলো চুলটা আছড়িয়ে নেওয়া যাক। এবার দেখো, তো আমার কাছে না স্নান করার পরে, মানে শ্যাম্পু করার পরে চুল আছড়ে চুলের যে লুকটা আসে, পুরো স্ট্রেট হয়ে যায়, আমার চুল এমনি স্ট্রেট, তো সেটা দেখতে আমার কাছে খুব ভালো লাগে। তো সেটাই একটু চুলটা নিয়ে একটু নকশা করছিলাম, মানে আমার কাছে আমার চুলটা ফেভারিট, তো যাই বলো কেন। তো যে একটা সিনেমার ডায়লগ আছে না, মে আপনি ফেভারিট হো, তো আমিও সেই রকম, আমি নিজেকে পছন্দ করি, এটাই হচ্ছে আসল কথা। কিন্তু বিকালবেলা দেখো কি অবস্থা, আমার 2টো বন্ধু এসেছিলো, পুরো ভূত করে দিয়ে গেছে রং মাখিয়ে, আমাকে আবার স্নান করতে হয়েছে ডবল করে। তারপর আমি আর কোনো ভিডিও করিনি, মনের দুঃখে একদম সন্ধ্যাবেলায় গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, চলো। তো কীর্তন শেষ হয়ে গেছে, আজকে খাওয়া দাওয়া, খিচুড়ি খাওয়া দাওয়া হচ্ছে, ওখানে প্রচুর মানুষ খাচ্ছে বসে, আর আমি কোনো কালেই যাই না খেতে, তো সেই কারণে মা খেয়ে আসলো, আর এই টিফিন বাটিতে করে নিয়ে এসেছে, প্রায় বাড়িতে এরকম হয়, যদিও বাটি ঘটিতে বাড়িতে নিয়ে আসা, তো এতটা পারবো না। এই যে খিচুড়ি, আর হচ্ছে গরু মাছের এই যে ঘ্যাট, সঙ্গে ঘ্যাটটা মনে হচ্ছে ভালোই হয়েছে খেতে, দেখতে ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে। আর
এইসব ভোগের খিচুড়ি কীর্তনের যেসব খাবার টাবার দেয় প্রসাদ সব কিছুই ভালো লাগে খেতে, কিন্তু গিয়ে খেতে লজ্জা লাগে, সেই জন্য খাই না। এনে দিয়েছে ওই জন্য এবার মজা করে খাবো।